নমস্কার বন্ধুরা, আমি অর্চনা আর অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা আমি দেখাবো কিভাবে বানিয়েছি। প্রথমে 4টে ডিম নিয়েছি, নিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এটা খোসা ছাড়িয়ে নেব। আর এরপরে আমি কড়াইতে অল্প একটু তেল দিচ্ছি। কয়েকটা পটল আছে, সেগুলো আমি ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে অল্প একটু হলুদ আর নুন দিচ্ছি, দিয়ে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিলাম। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে বেশি তেল ব্যবহার করিনি। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, একটু ভালো করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে তেলে কষিয়ে নিয়েছি। এবার এটা আর বেশি ভাজা যাবে না। এবার তুলে নেব, তুলে ঠান্ডা করে তবে পেস্ট করব। আর যে পেস্টটা বানাবো তার সঙ্গে আদা দিয়ে দেব। তারপর কড়াইতে একটু তেল দিলাম, দিয়ে হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে 4টে ডিম খোসা ছাড়িয়ে রেখেছিলাম, লাল লাল করে ভেজে নিচ্ছি। গরমের সময় কি খাবো ভেবে ভেবে আর পারা যায় না। রোজ রোজ কী বা রান্না করি। আজকে ভাবলাম যে পটল দিয়ে আলু দিয়ে ডিম রান্না করে দিই। এখানে আরও একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলুর টুকরোটা দিয়ে দিলাম। আলুগুলো বেশি ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু সময় নিয়ে কষতে হবে। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। অনেকক্ষণ কষানোর পরে মশলাটা বেশ শুকনো হয়ে এসেছে। আর যেমন জিরা গুঁড়ো 2 চামচ দেব, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ দেব মরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবার পরে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা না পুড়ে যায়। আর এখানে দেব স্বাদ মতো নুন। এবার একটু বেশি জল দিয়ে দেব, কারণ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অনেকটা ফুটেছে তরকারিটা, তাই এখানে ডিমগুলো দিয়ে দিলাম। তরকারিটা হতে আর বেশি সময় নেই, 10 মিনিট পরে তরকারিটা একদম হয়ে যাবে। সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম।
দেখেই বুঝতে পারছেন যে ঝোলটা অনেকটাই কমে গিয়েছে। এবারে একটু গরম মশলা দিয়ে দেব আরও বেশি স্বাদ হওয়ার জন্য। তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল, মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির মতো। তবে অনুষ্ঠান বাড়িতে কেমন রান্না করে সেটা আমার জানা নেই, আমিও দেখিনি কখনো, শুধুমাত্র খেতে যাই। আর খেতে এত সুন্দর হয়েছিল, আমি ভাবিনি যে এত সুন্দর হবে। এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে দারুণ হয়েছিল। এই যে যদিও এটা রাতের খাবার বানিয়েছিলাম। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।